পড়ে যাবি পড়ে যাবি, না না আরে পড়ে যাবি, সর পড়ে যাবি পড়ে যাবি। আরে পারবো না। তো আমরা এসেছি আজকে সকাল সকাল হাঁটতে, এই হলো বর্মনপাড়ার ভিতরে, চাষরা বর্মনপাড়া। দেখেন এখনো সূর্য কি দেয়নি। তো দর্শক, এটা আমাদের জীবনের প্রথম ব্লগ। আমাদের সামনে একটা শ্যাকো আছে, সেই শ্যাকোটা পার হতে হবে। আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো ভোরবেলা প্রকৃতিটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা, তাল গাছের সারি, অনেকেই পাশ দিয়ে যাচ্ছেন আরি। তো আমাদের সাথে রয়েছে রিয়াল রয়েছে, আর সকালের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর। এখানে মনে করেন যে সকালে অনেক লোক হাঁটতে আসে এই আমাদের এখানে। তো আশেপাশের ভিউটা খুবই সুন্দর, আমরা যেতে যেতে উপভোগ করছিলাম সেইগুলা। আর রিয়াল বলছিল ওর কাটে ছবি তুলে দিতে, তো আমরা ওর সামনে গিয়েও ছবি তুলবো। ও বলছিল যে আমরা আমাদের চ্যানেলে নতুন, সবাইকে সাবস্ক্রাইব করতে বলতে, আমরা এখানে নতুন, তো এই বলছে আর বলছে আমাদের ছবি তুলে দিতে। তো আশেপাশের ভিউ কিন্তু খুবই সুন্দর, সেটা বলছে রিয়াল। তো দেখেন আশেপাশের গ্রামের মেঠো পথ খুবই সুন্দর, শহরের ব্যস্ত জীবন পার করে আমরা এই গ্রামে আসছি একটু মনোমুগ্ধকর পরিবেশে খোলা নিঃশ্বাস নিতে। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক। তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি হাঁটাহাঁটি করতে করতে, অনেক ভালো লাগছে। তো আমাদের জীবনের এই নিউ ফার্স্ট ব্লগ এটা, সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ, আপনার বেশি বেশি সাপোর্ট করবেন, আর এরপরে আরো ভিডিও ছাড়বো। সবাই আরো বেশি বেশি ভিডিও দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এটা হচ্ছে সূর্য দেখ। তো দর্শক, দেখতেই পাচ্ছেন সেই শ্যাকর কাছে চলে এসেছি, আর রিয়াল বলছিল যে ওর খুব ভয় হচ্ছে। তো চলেন শ্যাকর পরে, আমারও খুব ভয় হচ্ছিল। দেখেন কি দুইটা বাঁশের পর দিয়ে হেঁটে যেতে হবে এখন আমাদের। তো এই যে নদীটা দেখছেন, এই একসময় অনেক ভালো নদী ছিল, তারপরে এই বন্যার সময় অনেক পানি হয়ে যায়, এই শ্যাকো ডুবে যায়। দেখেন আমাদের খুব ভয় হচ্ছিল, এই অনেকদিন ওঠা হয় না এরপরে। তো বারবার রিয়াল এই শ্যাকোটা ধরে নাড়াচ্ছিল, আর আমাদের খুব ভয় হচ্ছিল। দেখেন বাঁশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর এই দুইটা বাঁশের মধ্যে সেরকম হাঁটাও যায় না, অনেক অবস্থা খারাপ এই বাঁশের। দেখেন এভাবে আমরা হেঁটে যাচ্ছিলাম, আর খুব ভয় হচ্ছিল। আর নদীও ভালোই গভীর ছিল, এটা যদিও নদী বলা যায় না, এটা খালি আছে এখনো, তবুও এটা এক সময় নদী ছিল। তো আমরা এরপর দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক ভয় হচ্ছিল আমাদের। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত পার হতে পেরেছি। এটা রিয়াল বলছিল পরে আমাকে একটা ছবি তুলে দে, আমি বলছি দীপ কি পাগল হয়ে গেছিস, এরপরে ছবি তোলা যায়? তারপর আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেছি। তো শেষমেশে শ্যাকোটা পার হতে পেরে আমি খুবই খুশি হয়েছি, আমার খুব আনন্দ লাগছে যে এরপর দিয়ে আমি হেঁটে পার হতে পেরেছি। আমার মনে হচ্ছিল যে আমি পারবো না। তো যাই হোক, আমি দেখেন রিয়াল বলছে আমি দাঁড়ায় রয়েছি, তুই যা, আমি বলছি তাড়াতাড়ি চলে আয়। ওর একটু ভয় হচ্ছে না এরপর দাঁড়ায় থাকতে। তো অনেকদিন ধরে শ্যাকোতে ওঠায় না, এই জন্য আমাদের ভয় হচ্ছিল। দেখেন এখানে খুবই বাজে অবস্থা, এইখানটার শ্যাকোর পাশে খুবই বাজে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমার নতুন ব্লগ থেকে। তো আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে।